ওয়াদি আল সালাম, মৃত্যুর শহর। ভাবুন তো, আপনি ঢুকলেন এক শহরে, না সেখানে নেই রিকশার ঘন্টা, নেই চায়ের দোকানের আড্ডা, না আছে বাচ্চাদের খেলার শব্দ, কিন্তু শহরটা একেবারেই ফাঁকা নয়। এখানে শুয়ে আছে কোটি কোটি মানুষ। প্রতিটি ঘর আসলে একটি কবর। প্রতিটি পথ ফিসফিস করে বলে, এখানে ঘুমিয়ে আছি আমি। এই রহস্যময় শহরের নাম ওয়াদি আল সালাম, মানে হলো শান্তির উপত্যকা। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে বড় কবরস্থানে, যেখানে মৃত্যু নীরবে বুনেছে হাজার বছরের ইতিহাস। ওয়াদি আল সালাম ইরাকের নাজাব শহরে, আয়তন প্রায় 5 বর্গ কিলোমিটার। তুলনা করে বলি, আপনারা যারা ঢাকার আজিমপুরের কবরস্থান দেখেছেন, ভাবুন আজিমপুরের মতো কবরস্থান যদি 100 গুণ বড় করা হয়, তাহলে যেমন হবে ঠিক তেমনই ওয়াদি আল সালাম। এখানে কবর আছে প্রায় 50 লাখ। ভাবুন তো, ঢাকা শহরের সব মানুষ যদি একসাথে মারা যায়, তাহলেও তাদের সবাইকে জায়গা দেওয়া যাবে এই উপত্যকায়। প্রতিদিন গড়ে 200 থেকে 250 জনকে দাপন করা হয় এখানে। মানে প্রতিদিনই এই শহরে জন্ম নিচ্ছে নতুন নতুন কবর। এই কবরস্থানের ইতিহাস প্রায় 1400 বছরের পুরনো। সব শুরু হয়েছিল যখন ইসলামের চতুর্থ খলিফা এবং শিয়া মুসলমানদের প্রথম ইমাম আলী আলাইহিস সালাম এখানে সমাহিত হন। শিয়া মুসলিমরা বিশ্বাস করেন, ইমাম আলীর পাশে যদি কারো কবর হয়, তাহলে মৃত্যুর পর মুক্তি পাওয়া সহজ হবে। এমনকি কিয়ামতের দিন এখান থেকে শুরু হবে পুনরুত্থান। এই বিশ্বাস এতটা গভীর যে শুধু ইরাক নয়, ইরান, লেবানন, ভারত, পাকিস্তান, এমনকি ইউরোপ আমেরিকা থেকেও মানুষ চান তাদের শেষ ঘুম হোক ওয়াদি আল সালামে। আমাদের দেশে যেমন অনেকে চান মদিনায় জান্নাতুল বাকিতে অথবা মক্কার জান্নাতুল মুআল্লায় শুতে, শিয়া মুসলিমদের কাছেও ওয়াদি আল সালামও ঠিক ততটাই কাঙ্ক্ষিত। ওয়াদি আল সালামে ঢুকলে মনে হবে আপনি আসলে এক বিশাল শহরে ঢুকেছেন। এখানে আছে রাস্তা, সরু গলি, এমনকি ছোট ছোট ঘরের মতো জায়গা যা দোকান বলে মনে হয়। কিছু কবর সাদামাটা গ্রামের কবরের মতো, আবার কিছু কবর অনেকটা দালানের মতো, যার দেয়ালে খোদাই করা আছে কোরআনের আয়াত। অনেক পরিবার আন্ডারগ্রাউন্ড কবর বানিয়েছে, যেখানে দাদা নাতি প্রজন্মের পর প্রজন্ম ঘুমিয়ে আছে পাশাপাশি। আপনি যদি হাঁটেন, মনে হবে এটা যেন এক বিশাল শহর, তবে জীবিতদের নয়, মৃতদের। কিন্তু এই শহরের বুকেও আছে রক্তের ইতিহাস। ইরাক ইরান যুদ্ধ, গলফ ওয়ার, এমনকি সাম্প্রতিক আইএসআই যুদ্ধেও হাজার হাজার মানুষ নিহত হয়েছে। একসাথে শত শত কবর খোঁড়া হয়েছে এখানে। মাটির নিচে চাপা পড়ে আছে এক পুরো প্রজন্মের কান্না। আমাদের দেশেও 1971 সালের মুক্তিযুদ্ধে যেভাবে অসংখ্য মানুষ শহীদ হয়ে গণকবরে শুয়ে আছেন, ঠিক তেমনি যুদ্ধের স্মৃতি আঁকড়ে রেখেছে ওয়াদি আল সালাম। শিয়া মুসলিমদের কাছে ওয়াদি আল সালাম শুধু কবরস্থান নয়, বরং মুক্তির দরজা। তাদের বিশ্বাস এখানকার মাটি পবিত্র। এখানে বসে প্রার্থনা করলে আল্লাহর রহমত নেমে আসে। প্রতিদিন মানুষ আসে, কেউ প্রিয়জনের কবরের পাশে বসে কোরআন পড়ে, কেউ মোমবাতি জ্বালায়, কেউ বা নীরবে সময় কাটায়। আমাদের গ্রাম বাংলায় যেমন দেখা যায় ঈদের দিন মানুষ কবর জিয়ারত করতে যায়, ফাতিহা পড়ে, ঠিক তেমনি ওয়াদি আল সালামেও একই দৃশ্য, শুধু তা অনেক বড় পরিসরে। আজ ওয়াদি আল সালাম এত বড় হয়েছে যে অনেকেই বলে সিটি অফ দ্য ডেড। কিন্তু এত বিশাল কবরস্থান পরিচালনা করা সহজ নয়। নতুন জায়গা কমে আসছে, যুদ্ধ ও অস্থিরতায় কবর রক্ষা করাও কঠিন হয়ে যাচ্ছে। তবুও প্রতিদিন নতুন নতুন কবর যুক্ত হচ্ছে, আরও বড় হচ্ছে মৃতদের এই শহর। ওয়াদি আল সালামে শুয়ে আছেন রাজা, মহারাজা, সৈনিক, কবি, কৃষক, শিশু, সবাই সমানভাবে একই মাটির নিচে। ধনী গরিব, ক্ষমতাশীল, অসহায়, এখানে আর কারো কোনো পার্থক্য নেই। মৃত্যুই দেখিয়ে দেয় শেষ পর্যন্ত সবাই সমান হয়ে যাবে। আমাদের গ্রাম বাংলাতেও তাই। ঢাকার আজিমপুর, মিরপুর কিংবা গ্রামের কোনো কবরস্থান, সব জায়গাতেই একই দৃশ্য। জীবিত অবস্থায় যতই আলাদা হোক না কেন, শেষ ঠিকানা সবার একই। তাই ওয়াদি আল সালাম শুধু কবরস্থান নয়, এটি এক নীরব শিক্ষা, যে শিক্ষা বলে আমরা যত দূরেই যাই, যত বড় হয়ে উঠি না কেন, শেষ পর্যন্ত মিশে যাব মাটির সাথেই, হয়তো শান্তির উপত্যকায় অথবা আমাদের ছোট্ট কবরেই।